আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এর আগে নোটিফিকেশনের আমি আরেকটা ভিডিও লেকচার বানিয়েছিলাম, এটা আমার দ্বিতীয় নোটিফিকেশন লেকচার ভিডিও। তো এর আগে যেটা করেছিলাম সেটাতে আমি সিম্পল একটা নোটিফিকেশন করে দেখিয়েছিলাম, তো এটাতে একটু অ্যাডভান্সে যাব আমি। তো এরকম একটা বাটন নিব, জাস্ট বাটনের কাজ তো বাটনই থাকবে। বাটনে ক্লিক যখন করব তখন এখানে দেখতে পারবো আমি এই যে নোটিফিকেশন আইকন শো করেছে। তো এখানে আপনার ইচ্ছা মতো আইকন দিয়ে নিতে পারেন। আইকনের পর আমি এখান থেকে ড্রপ ডাউন ওপেন করছি, এই যে নিচের দিকে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট রয়েছে, বড় একটা টেক্সট, এটা টাইটেল রয়েছে, এটা আমি ছোট করে নিচ্ছি। তো ছোট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপসের নাম রয়েছে, এখানে সময় রয়েছে, এখানে ইউটিউব অর্থাৎ টাইটেল, এখানে রয়েছে সাবটাইটেল অর্থাৎ যে টেক্সটটা রয়েছে এটা আমাদের ইমেজ। প্রথমে আমাদের এরকম থাকবে, তো যখন আমরা এটা নিচের দিকে করব অর্থাৎ বড় করব, আমাদের এই যে টেক্সটটা আরো বড় হয়ে যাবে অর্থাৎ লার্জ সাইজ হয়ে যাবে। তো এটাই দেখবো আমরা কিভাবে করা যায়, তো চলুন দেখা যাক। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এমটি অ্যাক্টিভিটি নিয়ে নিব। এমটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি আমি, এর নাম দিয়ে নিচ্ছি আমি জাস্ট লার্জ টেক্সট, লাস্ট টেক্সট নোটিফিকেশন। তো এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যান্ড্রয়েড ওরিও ভার্সনে করা রয়েছে। তো আমি এটা এক্স্যাক্টলি চাচ্ছি না, কেননা আমরা যেই পদ্ধতিতে করব সেটা ওরিও ভার্সনে কাজ করবে না, অর্থাৎ ওরিও ভার্সনের নিচ পর্যন্ত কাজ করবে, কিন্তু ওরিও ভার্সন থেকে হায়ার লেভেল পর্যন্ত কাজ করবে না। অর্থাৎ আমরা এই যে নোটনে করতে পারবো, মার্শম্যালোতে চালাতে পারবো, আমাদের অ্যাপ ললিপপে, কিটক্যাটে, নিচে যতগুলো ভার্সন রয়েছে, যতগুলো অ্যাপস রয়েছে, মোবাইলের ডিভাইস রয়েছে, সবগুলোতে আমরা কাজ করতে পারবো। কিন্তু ওপরের যে ভার্সনগুলো রয়েছে, পায়ে কাজ করতে পারবো না, কিউয়ে কাজ করতে পারবো না। তো আমরা পুরনো কোডিং করব। এখান থেকে ওরিওতে কাজ করতে গেলে আমাদের নোটিফিকেশন চ্যানেল তৈরি করে নিতে হবে, পরবর্তীতে কোনো লেকচার ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো। তো আমি আপাতত ললিপপ সিলেক্ট করে নিচ্ছি, যেটা 80% 2 ডিভাইসে সাপোর্ট করবে। ফিনিশ করলাম। তো এই যে আমাদের প্রজেক্ট, এখানে আমি এখানে একটা বাটন নিয়ে নেব, এই যে টেক্সট ভিউটাকে সরিয়ে দিচ্ছি, অথবা আরেকটা কাজ করতে পারি, জাস্ট টেক্সট ভিউটাকে মুছে আমি এখানে বাটন লিখে দিতে পারি, তাহলেও এখানে আমাদের বাটনই শো করবে। বাটনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আমি চাচ্ছি না, চাচ্ছি হলো শো নোটিফিকেশন। তো এটা আমি রাখতে পারি। তারপরে আমি এখানে আইডি দিয়ে দিতে পারি, বাটনের আইডি দিয়ে দিচ্ছি আমি, ক্লিক বাটন আইডি। তো আমরা এখানে কনস্ট্যান্ট লেআউট ছাড়াও করতে নিতে পারি। তো এই কাজটা আপনারা কনস্ট্যান্ট লেআউট থেকে লিনিয়ার লেআউটে করতে পারেন, আমি কনস্ট্যান্ট লেআউটে রাখছি। তো মেইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, আমি এখানে বাটন ফাইন্ড করে নিচ্ছি, বাটন সেই সাথে সাথে আইডি ফাইন্ড করে নিচ্ছি। এই যে আমি আমার সিম্পল কাজটা করে নিয়েছি এখানে। তারপর আমি এখানে বাটনের যে অবজেক্ট দিয়েছিলাম নোটিফিকেশন বাটন, তার সাথে লিসেনার সেট করে দেবো, অর্থাৎ বাটনে ক্লিক করলে কি কাজ হবে সেটা সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। তো এই যে আমাদের কাজ হচ্ছে। তো এখান থেকে আমি প্রথমে সিম্পল নোটিফিকেশন তৈরি করে নেব, তারপরে আমরা অ্যাডভান্সে যাব। তো সিম্পল নোটিফিকেশন তৈরি করে নেওয়ার জন্য আমাদের প্রথমে দিতে হবে সেটা হচ্ছে নোটিফিকেশন কম্প্যাক্ট। তো আমি আবারও বলে নিচ্ছি, এটা আমরা পুরনো ভার্সনের জন্য করছি। আপনারা যারা অ্যান্ড্রয়েডের ওরিও ভার্সন অথবা হায়ার ভার্সনে কাজ করছেন তাদের জন্য এটা কাজ করবে না, অর্থাৎ এই ভিডিওটা না। তো আপনারা যারা ওরিওর নিচে কাজ করতেছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। নোটিফিকেশন ইকুয়াল নিউ নোটিফিকেশন বিল্ডার মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এইটা আমি শেষ করে দিলাম। এবার নোটিফিকেশন ডট সেট টাইটেল, তো এখানে আমি কন্টেন্ট টাইটেল হবে, অ্যাকচুয়ালি কন্টেন্ট টেক্সট চলে এসেছে আগে। আচ্ছা, কন্টেন্ট টেক্সটটা আমরা পরে দিই, আগে আমি কন্টেন্ট টাইটেলটা দিব। এই যে আমি সেট কন্টেন্ট টাইটেল দিয়ে নিয়েছি, টাইটেলের ভেতরে আমি টাইটেলটা দিয়ে নিচ্ছি জাস্ট ইউটিউবই দিয়ে নিই, ইউটিউব। ওকে, তো এখান থেকে আমি নিচে ডট দিচ্ছি, দিয়া সেট কন্টেন্ট টেক্সট, ইউ হ্যাভ এ নোটিফিকেশন ফ্রম ইউটিউব। ওকে, তো এখানে আমি একটা আইকন সেট করে নিচ্ছি, সেট স্মল আইকনের দিচ্ছি আর ডট ড্রয়েবল। তো আমি নতুন করে কোনো আইকন নিচ্ছি না, আমি জাস্ট যেটা আছে সেটাই করে নিচ্ছি এখান থেকে। তো স্মল আইকন পর্যন্ত তো আমরা করলাম। এবার আমরা যেটা করব প্রথমেই সেটা হচ্ছে আমরা এই যে বিগ আইকন সেট করে নেব, এই যে বিগ আইকন। তো বিগ আইকনের জন্য আমাদের প্রথমে করতে হবে কি, ইমেজটা কপি করে ড্রয়েবলে রাখতে হবে আমাদের। তো সরি, ড্রয়েবল কোথায় গেল, এই যে রিসোর্সের ভিতর ড্রয়েবল। তো আমি ডেস্কটপ থেকে একটা ইমেজ কপি করে নিয়ে আসছি, ইমেজটা এই যে ইউটিউব দিয়ে সেভ করে রেখেছি আমি। কন্ট্রোল-সি করে কপি করলাম, এখান থেকে ড্রয়েবলের মধ্যে কন্ট্রোল-ভি করে পেস্ট করে দিচ্ছি। তো ওকে, তো এখান থেকে আমি আমার প্রথমে ফাইন্ড করে নেব ইমেজটাকে, প্রোগ্রামের ভিতরে নিয়ে নেব। তার জন্য আমি বিটম্যাপ ফ্যাক্টরি সাহায্য নেব, বিটম্যাপ ফ্যাক্টরি ডট ডিকোড রিসোর্স।
তারপর এখান থেকে গেট রিসোর্স কমা চাচ্ছে, কমা দিলাম, দিয়ে আর ডট ড্রয়েবল ডট এই যে ইউটিউব এটা নিলাম। আমরা ইমেজটাকে তো নিয়ে নিলাম কিন্তু ইমেজটাকে এখনো রাখিনি, তো ইমেজটা আমরা কোথায় রাখবো? ইমেজটা আমরা রাখবো বিটম্যাপের একটা অবজেক্টের মধ্যে, এই যে ইমেজের মধ্যে আমরা রেখে দিলাম এই ইমেজটা। তো এখান থেকে আমি নিচের দিকে আসছি, এসে সেট করে দিই সেট বিগ পিকচার, আচ্ছা সেট স্টাইল দিতে হবে আমাদের সবার আগে, সেট স্টাইল, এই যে আমাদের সেট স্টাইল। তো তারপরে আমরা ডাইরেক্ট এখানে যদি বিগ পিকচার দিই, নিউ বিআইজি দিই, এখানে দুইটা অপশন পাবেন, এই যে বিগ টেক্সট স্টাইল আর বিগ পিকচার স্টাইল। তো আমি চাচ্ছি বিগ টেক্সট স্টাইল, তো বিগ টেক্সট স্টাইল দেব আমরা। আচ্ছা বিগ টেক্সট স্টাইলটা একটু পরে দিই। বিগ টেক্সট স্টাইলের আগেই আমি যেটা দিব সেটা হচ্ছে সেট লার্জ আইকন আর ডট ড্রয়েবল ডট ইউটিউব। তো এই পর্যায়ে এসে আমি আমার কোডটা রান করব, আমি বিল্ড করে নিচ্ছি। বিল্ড করে নিয়ে নিচের দিকে আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা লার্জ আইকন নিচ্ছে না কেন? আচ্ছা লার্জ আইকন নিচ্ছে না তার মূল কারণ হলো আমি তো ইমেজটা এখানে নিয়েই নিয়েছি, বিটম্যাপের মধ্যে ইমেজে আছে, তো আমি এটা দিব কেন? আমি এটা সরিয়ে দিচ্ছি সম্পূর্ণরূপে, এই যে এই অংশটা সরিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমার ইমেজটা রেখে দিলাম এখানে। তো এখানে আমি নোটিফিকেশন কম্প্যাক্ট ম্যানেজার নিয়ে নিব, নোটিফিকেশন কম্প্যাক্ট ম্যানেজার কম্প্যাক্ট সরি নোটিফিকেশন ম্যানেজার কম্প্যাক্ট দিয়ে নিলাম। নিউ নোটিফিকেশন, আচ্ছা নিউ দেওয়ার প্রয়োজন নেই আমার এবার আর, ফ্রমের মধ্যে আমি দিলাম মেইন অ্যাক্টিভিটি ডট দিস, ওকে। তারপর আমি নোটিফিকেশন ম্যানেজার কম্প্যাক্ট এটা নিলাম ডট নোটিফাই, আইডি দিয়ে নিচ্ছি আমি 01। তারপরে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে এই অবজেক্টটা দিব নোটিফিকেশন বিল্ডারের নোটিফিকেশন ডট বিল্ড। তো এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কোড লার্জ আইকন সেট করার। আমি রান করছি আমার কোডিং, তো এই যে চলে এসেছে আমাদের কোডিং। এখানে আমি শো নোটিফিকেশনের উপর ক্লিক করছি, শো নোটিফিকেশনের উপর ক্লিক করার সাথে সাথে এই যে চার কোণা যে নোটিফিকেশনটা আসলো নতুন করে, এইটা আমাদের নোটিফিকেশন। তো আমি এখান থেকে নিচের দিকে নিচ্ছি, নিচের দিকে নেওয়ার আসছে না কেন? আচ্ছা এই যে চলে এসেছে আমাদের এই যে উপরের নোটিফিকেশনটা, এটা আমাদের আগের নোটিফিকেশন 11 মিনিট আগে যেটা আমরা করেছিলাম। তো এটা আমরা করেছি এই যে লাস্ট টেক্সট, আমাদের অ্যাপসের নাম আসছে, নাও এসছে ইউটিউব থেকে, আমাদের মেসেজ এসছে ইউ হ্যাভ নিউ নোটিফিকেশন, অর্থাৎ ডিসক্রিপশন যেটা আমরা দিয়েছিলাম। আর এই যে আমাদের ইমেজটা চলে এসেছে এখানে। তো আমরা এবার বিগ টেক্সট সেট করব, অর্থাৎ এইভাবে নিচের দিকে করলে টেক্সট বড় সড়ো হবে, এটার মতো হবে, এটাকেও আমরা এটার মতো করব। তো চলুন শুরু করা যাক এটা কিভাবে করা যায়। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সেট স্টাইল সেট করব। তো আমি এখান থেকে এটা কাট করে নিচ্ছি, এই যে হচ্ছে, ওকে। তো আমি এটা কাট করে নিলাম, নিয়ে এই সেট লার্জ ইমেজের পরে পেস্ট করে দিচ্ছি সেট স্টাইল নোটিফিকেশন কম্প্যাক্ট বিগ টেক্সট। তো এই বিগ টেক্সটের মাঝখানে না, পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে এটা নিচে দিচ্ছি, দিয়ে ডট বিগ টেক্সট নেব, আর ডট স্ট্রিং ফাইলের মধ্যে আমি অলরেডি একটা বিগ টেক্সট নামে টেক্সট নিয়ে রেখেছি। তো এটা নিচ্ছে না তার মূল কারণ হচ্ছে এখানে আমরা গেট স্ট্রিং দিয়ে নিতে হবে, এই যে গেট স্ট্রিং দিয়ে নিলাম, এর এই মাঝখানে আমরা আর ডট স্ট্রিংটা দিব। আচ্ছা এই যে, তো অলমোস্ট আমাদের কোড কমপ্লিট হয়েছে। এবার আমি আমার কোডটি রান করতে পারি, জাস্ট এটুকুই লেখার ছিল, তাছাড়া আর কিছুই না। তো এই যে আমাদের কোড, আচ্ছা কোড এখনো রান হয়নি, রান হচ্ছে, এই যে আমাদের কোড এবার রান হয়েছে এটা। তো এখান থেকে আমি শো নোটিফিকেশন করলাম, শো নোটিফিকেশনের পরে এই যে আমাদের নোটিফিকেশন চলে এলো, নোটিফিকেশন নিচের দিকে আমি টান দিচ্ছি, এটা এই যে আমাদের বিগ টেক্সট চলে এসেছে। তো এটাকে আমি ইনফোল্ড করছি, ডিফল্ট করে নিচ্ছি, এটা আমাদের আইকন, এটা অ্যাপস নেম, এই যে আমাদের ইনফোল্ড করলাম, বড় হয়ে গেল আমাদের এই যে আমাদের নোটিফিকেশন। তো ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজ পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে। তো নতুন কোনো বিষয় না, নোটিফিকেশন রিলেটেড আরও কিছু কয়েকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। এই যে বিগ টেক্সট ইমেজটাকে আমরা বিগ টেক্সটের জায়গায় শো করতে পারি, অর্থাৎ এর বড় করে নিয়ে এখানে বড় করে আমরা আমাদের এই ইমেজটাকে শো করতে পারি। তো এটাই করবো হয়তো পরবর্তী লেকচার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।